আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনী থেকে এটি পর্ব 20। এই পর্বে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মিরাজ সম্পর্কে। ইসরা অর্থাৎ নৈশর ভ্রমণ এবং মিরাজ অর্থ হলো সিঁড়ি। মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত বোরাকের সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বল্পকালীন নৈশ ভ্রমণকে ইসরা বলা হয় এবং বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে মহাকাশের সীমানা পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে মেরাজ বলা হয়। নবী জীবনে এটি ছিল এক অলৌকিক ও শিক্ষাপ্রদ ঘটনা, যার মাধ্যমে শেষ নবীকে পরকালীন জীবনের সবকিছু চাক্ষুষ প্রত্যক্ষ করানোর জন্য। এর ফলে তার মধ্যে যেমন বিশ্বাস ও প্রতীতি দৃঢ়তর হয় এবং হৃদয়ে প্রশান্তি জন্মে, তেমনি মুমিন হৃদয়ে পরকালীন মুক্তির জন্য উদ্গ্র বাসনা জাগ্রত হয়। ভবিষ্যৎ মাদানী জীবনের ঘাত প্রতিঘাত সংকুলন জিহাদি জিন্দিগিতে যে দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হবে অত্যন্ত বেশি। সে কারণ অদূর ভবিষ্যৎ অনুষ্ঠিতব্রত হিজরতের পূর্বে আল্লাহ তার নবীকে মেরাজের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করে নেন, যাতে তা মাদানী জীবনে ইসলামী বিজয়ের সহায়ক হয়। পবিত্র কোরআনে সূরা বনু ইসরাইলের প্রথম আয়াতে ইসরা এবং সূরা নাজমে 13 থেকে 18 পর্যন্ত 6 আয়াতে মিরাজ সম্পর্কে বর্ণিত হয়েছে। বাকি বিশদ ঘটনাবলী সহিহ হাদিস সমূহে বিবৃত হয়েছে। আল্লাহ বলেন, পরম পবিত্র সেই মহান সত্তা, তিনি নিজেই বান্দাকে রাত্রির একাংশে ভ্রমণ করিয়েছেন মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত, যা চতুর্থ পার্শ্বকে আমি বরকতময় করেছি তাকে আমার নির্দেশন দেখানোর জন্য। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। উক্ত আয়াতে 4টি বিষয়ে ইঙ্গিত রয়েছে। 1 নম্বরে, ইসরা ও মিরাজের পুরো ঘটনাটি রাতের শেষাংশে স্বল্প সময়ে একবার মাত্র সম্পন্ন হয়েছিল, যা শব্দের মধ্যে বলা হয়েছে। 2 নম্বরে, ঘটনাটি জাগ্রত অবস্থায় সশরীরে ঘটেছিল, যা শব্দের মাধ্যমে বলা হয়েছে, কেননা রুহু ও দেহের সমনীয় সত্তাকে আপ বা দাস বলা হয়। ঘুমের মধ্যে স্বপ্নযোগে বা রুহানি কোনো ব্যাপারে হলে কেউ একে অবিশ্বাস করত না এবং কুরআনে তাকে আব্দ না বলা হয় হতো বা রুহু বলা হতো। এখানে তার দাস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার হয়েছে, কেননা আল্লাহর দাস হওয়ার মাধ্যমে মানুষের সর্বোচ্চ সম্মান নিহিত রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি ছিল প্রত্যক্ষ দর্শন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল। উল্লেখ্য যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ঘোড়া বা উটে যাতায়াত 2 মাসের পথা, যা এক রাতেই ভ্রমণ করে মিরাজ থেকে ফিরে এসে সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের কাছে উক্ত ঘটনা বর্ণনা করলেন, তখন সবাই একে মিথ্যাবাদী ও বানোয়াট বলে উড়িয়ে দিল এবং তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। অবশেষে যারা ইতিপূর্বে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছিল এমন কিছু অভিজ্ঞ লোক তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করেন। সব প্রশ্নের যথার্থ জবাব পেয়ে তারা চুপ হলো বটে, কিন্তু তাদের অবিশ্বাসী অন্তর প্রশান্তি হয়নি। পক্ষান্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ কথা শোনা মাত্র বিশ্বাস স্থাপন করেন এবং বললেন, আমি তাকে এর চাইতে অনেক বড় বিশেষ সত্য বলে জানি। আমি সকালে ও সন্ধ্যায় তার নিকটে আগত আসমানি খবরসমূহ সত্য বলে বিশ্বাস করে থাকি। এদিন থেকেই তিনি সিদ্দিক বা সর্বাধিক সত্যবাদী নামে অভিহিত হয়ে থাকেন। এটি অত্যন্ত বড় আশ্চর্যজনক ঘটনা ছিল, সে কারণে শুনতে বিস্ময়কর সূচক ব্যবহার করা হয়েছে। স্বপ্নের ব্যাপারে হলো তো এটা মোটেই আশ্চর্যজনক হতো না এবং একদম দুর্বৃত্ত ইমানদার ইসলাম ত্যাগ করে চলে যেত না। এই জন্যই আল্লাহ এটাকে মানুষের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ বলেছিলেন ইসরা, অর্থাৎ উক্ত ঘটনায় মুসলিমদের মুরতা হয়ে যাবার ফিতনা, যেমন অনেকে হয়েছিল। 3 নম্বরে, বাইতুল মুকাদ্দাসের আশপাশ ভূমি অর্থাৎ ফিলিস্তিনি সহ পুরা সিরিয়া অঞ্চলে বরকতময় এলাকা, যা বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে। এখানে আত্মাধুনিক বরকত হলো এই যে হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, দাউদ, সুলেমান, ইলিয়াস, জাকারিয়া, ইয়াহিয়া ও ঈসা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম সহ বনু ইসরাইলদের হাজার হাজার নবী আবাসভূমি হলো এই এলাকায়। আর দুনিয়াবি বরকত এই যে সাম এলাকায় মাটি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে উর্বর ও সুফলা। এত দিত এই অঞ্চলের অন্যান্য বরকত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। 4 নম্বরে, আল্লাহ তার শেষ নবীকে পরজগতের আউলিক নির্দেশন সমূহে কিছু অংশ স্পষ্টকে দেখিয়ে দেন, যা বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে। উক্ত নির্দেশন সমূহের মধ্যে ছিল যা সহিহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে, যেমন মক্কা থেকে বরাকে সওয়ার হওয়ার পরে
সিনা চাক করা এবং তা জমজম পানি দিয়ে ধুয়ে সেখানে নূর দিয়ে ভরে দেওয়া। অতঃপর বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখান থেকে উদ্ধরোহণের পূর্বে তাকে দুধ ও মদ পরিবেশন করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করেন। তখন জিবরিল বলেন, আপনি স্বভাব ধর্মপ্রাপ্ত হয়েছেন। তিনি প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ও ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ ও চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মুসা এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। তবে আদম ও ইব্রাহিম আলাইহিসসালাম ব্যতীত অন্যদের আসমানের ব্যাপারে বর্ণনাগত ভিন্ন রয়েছে। তিনি ফেরেশতাদের কলম দিয়ে লেখার খসখস আওয়াজ শোনেন। 600 ডানা বিশিষ্ট জিব্রাইলকে তার নিজস্ব রূপে নিকট থেকে দেখেন। সিদরাতুল মুনতাহার কুলা গাছ দেখেন, যার পাতাগুলি হাতির কানের মতো বড় বড়। সপ্তম আসমানে বাইতুল মামুর মসজিদ দেখেন, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেন, কিন্তু পুনরায় আর সুযোগ পায় না। হাউজে কাউসার, জান্নাত ও জাহান্নাম দেখেন। তিনি জান্নাতের নেয়ামতরাজি ও জাহান্নামের কঠিন শাস্তিসমূহ প্রদক্ষিণ করেন। তাকে তার জন্য নির্ধারিত সুপারিশের স্থান মাকামে মাহমুদ দেখানো হয়। সিদরাতুল মুনতাহায় পৌঁছলে চারদিকে আচ্ছন্ন হয়ে যায়। এরই মধ্যে আল্লাহ তার সাথে সরাসরি ওহীর মাধ্যমে কথা বলেন। অতঃপর তার উম্মতের জন্য প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। পরে মুসার পরামর্শক্রমে তার বারবার যাতায়াত ও উপর্যুপরি অনুরোধে কমে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, যা 50 ওয়াক্তের নেকির সমান। তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, তার নূর দেখিয়েছিলেন। অতঃপর তিনি নেমে আসেন এবং বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীগণের সালাতে ইমামতি করেন। অতঃপর বরাকে চড়ে রাত্রি কিছু বাকি থাকলে মক্কায় মসজিদুল হারামে ফিরে আসেন। পুরো ঘটনাটি ঘটে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে, যা ছিল মানবীয় জ্ঞানের বহির্ভূত অথচ বাস্তব সত্য, যা মক্কার মুশরিক ও শত্রু নেতাদের দ্বারা সত্যায়িত। উল্লেখ্য যে অন্যান্য নবীদেরকেও আল্লাহ তার কিছু কিছু নির্দেশন দেখিয়েছেন, তবে সেগুলি সব দুনিয়াতেই দেখানো হয়েছিল। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের 4টি পাখি জবর ও টুকরো টুকরো করে মিশ্রিত অঙ্গ প্রত্যঙ্গগুলি 4টি পাহাড়ে রেখে এসে বিসমিল্লাহ বলে ডাক দিয়েই তাদের স্ব দেহে পুনর্জীবিত হওয়া। অতঃপর তার কাছে চলে আসা তার জন্য নমরুদের অগ্নিকুণ্ড শান্তিময় স্থানে পরিণত হওয়া। কেনআন থেকে মিশর যাওয়ার পথে অপহৃত স্ত্রী সাহরা এর উপরে জালিম বাদশাহ হাত পা অবশ হয়ে যাওয়া ইত্যাদি অলৌকিক ঘটনাবলী। অন্যদিকে মুসা আলাইহিসসালামের আল্লাহর সাথে পবিত্র তুবা উপত্যকায় কথোপকথন ও তুর পাহাড়ে তার যৌতিক প্রদর্শন, অলৌকিক লাঠির মাধ্যমে নদী বিভক্ত হওয়া ও ফেরাউনের বাহিনী ডুবে মরা, নিজ গোত্রের 70 জন নেত্রী ও স্থানীয় ব্যক্তির এলাহি গজবে মৃত্যুবরণ ও পরক্ষণেই মুসা আলাইহিসসালামের দোয়া ও আল্লাহর হুকুমে পুনরায় জীবিত হওয়া ইত্যাদি ঘটনাবলী ইব্রাহিম আলাইহিসসালামকে দেখানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনে রাজত্ব প্রদর্শন করেছি, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। অনুরূপভাবে মুসা আলাইহিসসালামকে দেখানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, যাতে আমি তোমাকে বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। সব শেষে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তাহ আকাশের উপরে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ তাকে পরজগতের অন্য অনেক কিছু প্রদর্শন করালেন এবং বললেন, এটা এজন্য যাতে আমি তাকে কিছু নিদর্শন প্রত্যক্ষ করাই। এভাবে মেরাজের মাধ্যমে আল্লাহ শেষ নবীর মধ্যে আইনুল ইয়াকিন অর্থাৎ প্রত্যক্ষ দর্শনলবদ্ধ দৃঢ় বিশ্বাসের সৃষ্টি করেন, যা অন্য কোনো নবীর বেলায় করেননি। নিঃসন্দেহে এটি ছিল তার শ্রেষ্ঠ অন্যতম দলিল। সেই সাথে এটি ছিল বিশ্বাসীদের জন্য একটি বড় পরীক্ষা। যেমন আল্লাহ বলেন, আর আমি তোমাদেরকে মেরাজের রাতে যে দৃশ্য দেখেছি এবং কুরআনে বর্ণিত যে অভিশপ্ত জাক্কুম বৃক্ষ দেখিয়েছি, তা ছিল কেবল মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। আমি তাদের ভীত প্রদর্শন করি, অতঃপর এটা তাদের বড় ধরনের অবাধ্যগতই কেবল বৃদ্ধি করে। মেরাজের তারিখ এ সম্পর্কে বিধানগণের মধ্যে 6 প্রকারের মতভেদ পরিদৃষ্ট হয়। যেমন 1 নববী বর্ষে মেরাজ সংঘটিত হয়েছে, 5 নববী বর্ষে, 10 নববী বর্ষে, 27 রজব তারিখে, 12 নববী বর্ষে রামাজান মাসে, 13 নববী বর্ষে মুহররম মাসে, 13 নববী বর্ষে রবিউল আওয়াল মাসে। উপরোক্ত 6টি মতভেদের মধ্যে প্রথম 4টি গ্রহণযোগ্য নয়, যদি তৃতীয় মতটি উপমহাদেশে প্রচলিত আছে, কারণ এই ব্যাপারে সকল বিধান একমত যে উম্মুল মুমিনুল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন। এটা সকল বিধান কর্তৃত্ব স্বীকৃতি যে তার মৃত্যু হয়েছিল 10 নববী বর্ষের রামাজান মাসে। অতএব মিরাজ সংঘটিত হয়েছিল
তার মৃত্যুর পরের কথা এক প্রকার নিশ্চিতভাবেই বলা চলে। এক্ষণে শেষের 3টি মতবাদের মধ্যে কোনোটিতেই নিশ্চিত হবার উপায় নেই। তবে সূরা ইসরা শুরুতে মেরাজ সম্পর্কিত বর্ণনায় পরপরে বনু ইসরাইলের